সততার উজ্জ্বল পাথর। অনেকদিন আগের কথা, একটি রাজ্যের সীমান্তে তানভীর নামের এক সৎ যুবক বাস করত। তার কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু তার সততার গল্প ছিল সবার মুখে মুখে। একদিন রাজা তাকে ডেকে পাঠালেন। রাজা তাকে বললেন, তানভীর, আমি শুনেছি তুমি খুব বিশ্বাসী। আজ থেকে আমার রাজকীয় ভেড়ার পালের দেখাশোনার দায়িত্ব তোমার। তানভীর বিনীতভাবে মাথা নত করে রাজার এই আদেশ মেনে নিল। তানভীর প্রতিদিন ভোরে ভেড়ার পাল নিয়ে পাহাড়ের সবুজ ঘাসে ঢাকা উপত্যকায় যেত। সে প্রতিটি ভেড়াকে নিজের সন্তানের মতো আগলে রাখত। একটি ছোট ভেড়ার ছানা তার খুব প্রিয় ছিল, সেটি সবসময় তানভীরের আশেপাশেই ঘুরঘুর করত। তানভীর তার বাঁশি বাজাত আর ভেড়াগুলো শান্তিতে ঘাস খেত। পাহাড়ের এই নির্জনতায় তানভীর বেশ সুখেই ছিল। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বাতাসের শব্দে যেন কারো আর্তনাদ শোনা যাচ্ছিল। হঠাৎ বনের ভেতর থেকে এক রহস্যময় কুয়াশা বেরিয়ে এলো। সেই কুয়াশার মধ্য থেকে আবির্ভূত হলো মায়া নামের এক জিনপরি। মায়া দেখতে যেমন সুন্দর, তেমনি তার ক্ষমতা ছিল ভয়ঙ্কর। সে তানভীরের সততা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে কুয়াশার আড়াল থেকে তানভীরের সামনে এসে দাঁড়ালো। মায়া তার জাদুবলে নিজেকে একটি বিশাল ও ভয়ঙ্কর দানবে রূপান্তরিত করল। সে গর্জন করে তানভীরকে বলল, যদি তুমি এই ভেড়াগুলো আমাকে না দাও, তবে আমি তোমাকে ধ্বংস করে দেব। তানভীর ভয় পেলেও পিছপা হলো না। সে দৃঢ় কণ্ঠে বলল, এই ভেড়াগুলো রাজার আমানত। আমি আমার প্রাণের বিনিময়ে হলেও এগুলো রক্ষা করব। আপনি আমাকে ভয় দেখিয়ে সত্যের পথ থেকে সরাতে পারবেন না। তানভীরের সাহস এবং সততা দেখে মায়া তার আসল রূপে ফিরে এল। তার চোখে মুখে এখন প্রশংসার ছাপ। সে মুচকি হেসে বলল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তানভীর। তোমার মতো সৎ মানুষ সত্যিই বিরল। এই বলে সে তার ঝুলি থেকে একটি অতি মূল্যবান উজ্জ্বল পাথর বের করল। পাথরটি থেকে নক্ষত্রের মতো আলো ঠিকরে বের হচ্ছিল। মায়া সেই পাথরটি তানভীরকে উপহার হিসেবে দিল। মায়া অদৃশ্য হয়ে যাওয়ার পর তানভীর পাথরটি নিয়ে প্রাসাদের দিকে রওনা হলো। সে মনে মনে ভাবল, এই পাথরটি সে রাজাকে দিয়ে দেবে, কারণ এটি সে রাজার দায়িত্ব পালন করতে গিয়েই পেয়েছে। ফেরার পথে সে বনের নির্জন রাস্তা দিয়ে একা হাঁটছিল। তার হাতের পাথরটি অন্ধকারে প্রদীপের মতো আলো দিচ্ছিল। সে জানত না যে আড়ালে কেউ তাকে লক্ষ্য করছে। হঠাৎ বনের মাঝপথে দুর্জয় নামের এক সেনাপতি তার পথ আগলে দাঁড়ালো। দুর্জয় ছিল খুবই লোভী এবং ঈর্ষান্বিত। সে অনেকক্ষণ ধরেই তানভীরের পিছু নিচ্ছিল। সে তার তলোয়ার বের করে তানভীরকে ধমক দিয়ে বলল, থামো নীচ রাখাল। তোমার মতো সাধারণ মানুষের হাতে এই রাজকীয় পাথর এল কিভাবে? নিশ্চয়ই তুমি এটা চুরি করেছ। তানভীর অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকিয়ে রইল। দুর্জয়ের সাথে তার সহযোগী বিক্রমও সেখানে উপস্থিত ছিল। বিক্রম তানভীরকে উপহাস করে হাসতে লাগলো। সে বলল, দেখ দুর্জয়, এই রাখালটি বলছে সে নাকি এটা উপহার পেয়েছে। কি হাস্যকর কথা। তারা দুজন মিলে তানভীরকে অপমান করতে শুরু করলো এবং তাকে রাজাকে মিথ্যা বলে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতে লাগলো। তানভীর শান্ত থাকলেও তার চোখে জল চলে এল। কোনো কথা না শুনে দুর্জয় জোর করে তানভীরের হাত থেকে সেই উজ্জ্বল পাথরটি কেড়ে নিল। সে তানভীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল, এই পাথরটি আমি রাজার কাছে নিয়ে যাব এবং বলবো আমি এটা দস্যুদের হাত থেকে উদ্ধার করেছি। তুই যদি মুখ খুলিস, তবে তোকে কারাগারে পাঠাবো। তানভীর একা বনের পথে পড়ে রইল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে জানত সত্যের জয় হবেই। পরের দিন রাজদরবারে দুর্জয় সেই পাথরটি রাজাকে উপহার দিতে গেল। কিন্তু যেই না রাজা পাথরটি স্পর্শ করলেন, অমনি সেটি একটি সাধারণ মাটির ঢেলায় পরিণত হলো। ঠিক তখনই তানভীর দরবারে হাজির হলো এবং সব সত্য ঘটনা খুলে বলল। রাজা বুঝতে পারলেন যে পাথরটি আসলে সততার প্রতীক ছিল। তিনি দুর্জয়কে শাস্তি দিলেন এবং তানভীরকে রাজ্যের মন্ত্রী পদে নিযুক্ত করলেন। সততার উজ্জ্বল আলোয় তানভীরের জীবন ধন্য হলো।